এই পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। শফিক ভাইয়ের যে ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হয়েছে, আচ্ছা সত্যি কি শফিক ভাইকে বদনাম করার জন্য রুবেল এই ভিডিওটি আপলোড করেছে? রুবেলের সঙ্গে শফিক ভাই যে কল রেকর্ডটি এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, বুঝতে পেরে যাবে এখানে শফিক ভাইয়ের কোনো দোষ ছিল কি ছিল না। তো শাশুড়ি ফাশুড়ি যাকে পারবি, তোর বাপটা যাকে পারবি, যা কেস করগা, যা। আমি বলে দিলাম, কলটা রেকর্ডিং করলে তুমি তোমার কোনো ঝামেলা জানি, তোমার আইডিটা দাও। আমি তো বলছি না ভাই, তোমার এই কথাটা রেকর্ডিং করলে আমি তো নিজে জোর গলা বলছি। তুমি আইডিয়া দিবে না? বলি কোথায় ছিলাম? হ্যাঁ, আমি রাকেশ কলকাতা এসেছি। তো কি হয়েছে? সেটাই তো আমি ওসব জানতে। আমি রাকেশ একসাথে আছি, এখন গাড়ির মধ্যে আছি, কলকাতাতে এসেছিলাম আমরা। তো ঠিকই আছে, তুমি আইডিটা তুমি আইডিয়া দিবা কি দিবা না? তোর আইডি আমি কোথায় পেয়েছি? তোর আইডি আমি তোর আইডি তো কোনো আচ্ছা ব্যাপারে ভাই। আমার আইডি তোমার কাছে দাও। এতদিন হ্যাক করলো না, কটা হয়ে গেল কেন? রাকেশ কথা বলতে বলছি তোর আইডি ওই আইডি আমাদের কাছে তাই বলছে। এতদিন হ্যাক করলো না, কি হলো কেন? হ্যাঁ, এতদিন হলো না, কি হলো কেন? এতদিন আমি কি করবো? এতদিন হ্যাক করলো না, কি হলো কেন তাই বলছেন? তোর আইডি আমি কি করবো বল? মানে সবথেকে জীবনে বড় ভুল কি জানিস? কি বলো? তোর সাথ দেওয়াটা, মানে স্বপ্ন ভাবিনি যে যার জন্য মানে চুরি করবো সেই চোর বলবে, এটা আমি স্বপ্ন ভাবিনি প্রথম কথা। তুমি তোমার নিজের কেন বলো এতদিন হ্যাক করলো না, কি কেন হ্যাক করলো? শফিককে পরবর্তীকালে পল্লিগ্রামে রাখা হবে কিনা না বাদ দিয়ে দেওয়া হবে, সেই সব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।